হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি। ছোটো মাছের ঝোল আলু দিয়ে করব, একদম খুব মাখো মাখো, খেতে অসাধারণ মজা। এবং পুরো রেসিপিটা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আমি কিন্তু ছোটো মাছ 5-6 রকমের ছোটো মাছ 5 মিশালি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি এবং আলুটাকে ছোট ছোট টুকরো দিয়ে কেটে নিয়েছি। সাথে নিয়েছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া। রান্নার জন্য কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ছোটো মাছের বলে কথা, ছোটো মাছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালোই লাগে। পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়েছি, এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা যে পর্যন্ত ভাজা না হবে এইভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। খুব একটা লালও করব না, হালকাও ভাজবো না, মিডিয়াম আকারে পেঁয়াজটাকে ভেজে নিব। যেমন পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় এই পরিমাণে ভেজে নেব, তাহলে কিন্তু পেঁয়াজটা তরকারির সাথে খুব ভালো মানিয়ে যাবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এখানে সব হলুদ, মরিচ, লবণটা কোয়াটার চামচের 1 চামচ করে আছে। মশলাগুলি দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব, তাহলে কিন্তু তরকারির কালার এবং টেস্টটা খুব ভালো আসবে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব, তাহলে কিন্তু তরকারির কালারটা অসাধারণ আসে এবং খুবই অন্যরকম একটা ফ্লেভার আসে। পানিটা দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে, শুধু মশলাটা কষানোর জন্য। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মাছগুলি দিয়ে দেব। এই মশলার মধ্যে নেড়ে চেড়ে মাছগুলি ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণের জন্য। এভাবে করে কিন্তু ছোটো মাছগুলি রান্না করলে খুবই ভালো লাগে, আবার কিন্তু হাতে মাখিয়ে রান্না করলেও ভালো লাগবে, কিন্তু দুইটার টেস্ট দুই রকম আসবে। এইভাবে রান্না করলে একরকম লাগবে, ওভাবে হাতে মাখিয়ে রান্না করলে অন্য রকম লাগবে। আলুগুলো দিয়ে দিলাম মাছের সাথে, নেড়ে চেড়ে এখন মিশিয়ে নেব। দিয়ে দিব কয়েকটা কাঁচা জাল। কাঁচা জালগুলি দিলে কিন্তু ভালোই লাগে, মানে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে এই ছোটো মাছের তরকারিটা রান্না করলে বেশ মজাই লাগে। আলু, কাঁচামরিচ দিয়ে ছোটো মাছের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এখন ডেকে 10 মিনিট দমে রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আলু এবং মাছগুলি। পরিমাণ মতো এখন ঝোলটা দিয়ে দিব। ঝোলটা যে যেরকম খাবে কম বেশি করা যাবে। ঝোল কিন্তু ছোটো মাছের এভাবে করে রান্না করে আলু দিয়ে খেতে খুবই ভালো লাগবে। এখন দিয়ে দিব টক টমেটো, এটা দেশি টক টমেটো দিয়ে দিলাম একটা। এই টমেটোটা দিলে কিন্তু আলুর সাথে খুবই মানিয়ে যাবে, মাছের সাথে খেতে অনেক ভালো লাগবে। আরও 10 মিনিট ঢেকে রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মানে আমার ছোটো মাছের আলু দিয়ে ঝোল করেছি, রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসাধারণ মজা। এটা দেশি ট্যাংরা মাছ, মানে ছোটো ট্যাংরা মাছটা এটা। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। ছোটো মাছের তরকারিটা হয়ে গিয়েছে, ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়েছি। এখন আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। চুলাটা কিন্তু অফ করে দেব। চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নেব। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। যারা এভাবে করে আলু দিয়ে মাছের ঝোল পছন্দ করো ছোটো মাছের, তারা একবার হলো আমার এই রান্নাটা দেখে রান্না করে খেতে পারো, খুবই ভালো লাগবে খেতে। সত্যি অসাধারণ একটা রেসিপি, যারা ছোটো মাছ পছন্দ করো তাদের জন্য।
আর যারা ছোটো মাছ পছন্দ করো না তারা তো এটার টেস্ট বুঝবে না। আমার রেসিপিটা যদি প্লিজ ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি প্রথমেই তোমাদের বাড়ি পৌঁছে যাবে। রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। রেসিপিটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।